প্রশ্ন হচ্ছে আমার বাচ্চার উপর বদনজর পড়েছে কিনা সেটা কিভাবে বুঝবো এবং কোন আমলটি করলে আল্লাহ তাআলা আমার বাচ্চাকে বদনজর থেকে হেফাজত করবে। প্রিয় দর্শক, এটা একটা কমন প্রশ্ন। আপনার বাচ্চার বদনজর পড়েছে কিনা, বদনজর এটা মানুষের চোখের নজর, এটা পড়তেই পারে। নজর যেটা এটা সত্য, এ ব্যাপারে হাদিসেও আছে লাইন ও হাক্কুন, চোখের দেখা এটা সত্য, বদনজর এটা 100% 100% এটা সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী গোসল করতেছেন, আরেকজন সাহাবী ওনাকে দেখে একটু নজর লেগে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর কিছু আমল বলেছেন, দোয়া কথা বলেছেন। সেজন্য বদনজর লাগতে পারে। বিশেষ করে ছোট ছোট বাচ্চা যাদের ঘরে আছে, আপনাদের সন্তানদেরকে একটু সিভে রাখবেন, বদনজর লেগে যেতে পারে। একজন মা একটা বাচ্চার জন্য অনেক কষ্ট করে, আর যখন এই বাচ্চাটি অসুস্থ হয়ে যায় তখন মা অনেক কষ্ট পায়। ছোট ছোট বাচ্চারা অসুস্থ হওয়ার মেইন কয়েকটি কারণের মধ্যে একটি হচ্ছে বদনজর লেগে যাওয়া। যেমন আপনার খুব সুন্দর একটা সন্তান, একজন দেখতে এসে বলল যে তোমার সন্তানটা খুবই সুন্দর, এই কথার মধ্যেও বদনজর লাগতে পারে। সেজন্য আপনি কিভাবে বুঝবেন আপনার সন্তানের উপর বদনজর লেগেছে কিনা? তার কিছু আলামত আছে। যদি দেখেন আপনার সন্তানের চেহারা শুকিয়ে যাচ্ছে, আপনার সন্তান রাত্রে ঘুমানোর সময় বেশি কান্নাকাটি করে, তারপরে আপনার সন্তান আগের মতো সুস্থ না, এইগুলা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার সন্তানের উপর বদনজর লেগেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বদনজর থেকে হেফাজত করার জন্য যারা মারা আছেন আপনারা একটা আমল করবেন, সেটা হলো কোরআন কারীমের 3টি সূরা আছে। একটা হলো সূরাতুল ইখলাস, একটা হলো সূরাতুল ফালাক, আর একটা হলো সূরাতুন নাস। এই 3টি সূরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে 7 বার পড়ে আপনি আপনার ছেলের উপর ফু দিবেন, আপনার মেয়ের উপর ফু দিবেন। এবং একটি দোয়া আছে, সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি পড়ে আর এই সূরাগুলি পড়ে আপনার সন্তানের উপর ফু দিবেন, ইনশাআল্লাহ বদনজর কেটে যাবে।